অবশ্যই মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে আজকে অত্যন্ত বড় খবর। ট্যাক্সের যা ইতিমধ্যেই বেনিফিট যেটা পরিষ্কার হয়েছে নতুন রেজিমের ক্ষেত্রে, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা বুঝতে হবে যে 2014-তে যে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ছিল, যেটা 2019-এ 5 লক্ষ টাকা, 2023-এ 7 লক্ষ টাকা, এখন সেটা 12 লক্ষ টাকা। সুতরাং কিছুটা মধ্যবিত্ত যে স্যান্ডউইচ হয়ে যাচ্ছিল তার থেকে তারা অনেকটাই বেরিয়ে আসতে পারবে এই ব্যবস্থায়। এছাড়া আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে সিনিয়র সিটিজেন যারা সুদের উপরে 50,000 টাকা তারা আয় করমুক্ত ছিল, সেই বিষয়টাকেও 1 লক্ষ টাকা করা হয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা মনে রাখা দরকার। এবং আর একটা বিষয় হচ্ছে প্রায় 36টা ওষুধ যাদের বলা যেতে পারে কর তাদের অনেক কমিয়ে আনা হয়েছে এবং কর মুক্ত করার ব্যবস্থা করা হয়েছে, যাতে জীবনদায়ী ওষুধগুলো থেকে মানুষ স্বস্তি পেতে পারে। তার কর মুকুবের ব্যবস্থা এবং সব ওষুধ থেকে 5% করে কর তুলে নেওয়া, এটাও কিন্তু পরোক্ষভাবে আমাদের যে ফ্যামিলি এক্সপেন্ডিচার, আমাদের মেডিকেল এক্সপেন্ডিচারটা একটা গুরুত্বপূর্ণ, সেটাকেও অনেকটা ব্যালেন্স করা সম্ভব হবে। একেবারেই পঙ্কজ, আমি আপনার কাছে আবারও আসবো। অভিষেক, আচ্ছা, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ইজ নট করমুক্ত। 50,000 টাকা পর্যন্ত তুমি যদি সুদ বাবদ ব্যাংকের সেভিংস এবং এফডি থেকে পেতে, সেটা এখন বাড়িয়ে 1 লাখ করা হয়েছে। এবার দেখা গেল তোমার সামগ্রিকভাবে তোমার এই টাকাটা 12 লাখ বা 13 লাখ টাকা আয় হয়ে গেছে বিভিন্ন সুবাদে, তুমি পেনশন পাও ইত্যাদি পাও, তোমার করটা করিয়েছে, শুধু ব্যাংক ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স করবে না, যেটা পরবর্তীকালে তোমায় ক্লেম করতে হতো। এটা 1 নম্বর। আর আগের যে কথাটা বলছিলাম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, আচ্ছা একটা জিনিস ভেবে রাখো তো, তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে লোককে বলছো যে তোমার আর কোনো 80সিতে ছাড় নেই, তুমি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে ইনভেস্ট করছো না, তার পাশাপাশি এফডিআই করে বলছো যে আমার এখানে ইন্স্যুরেন্সের বাজারটা খুব বড়, আপনি এসে ইনভেস্ট করুন। তুমি একই সঙ্গে মেডিক্লেমের ছাড়টাও কিন্তু এর ভেতর পড়তো। মেডিক্লেমের ছাড় তুমি 25,000 টাকা পর্যন্ত পেতে ওল্ড ট্যাক্স রেজিমে, তুমি নতুন করে কিছু পাচ্ছ না। আমাকে তো বুঝতে হবে যে আমাকে মার্কেটকে কিভাবে আমি ইনফ্লুয়েন্স করছি। লাস্ট বাট নট লিস্ট, আমি জাস্ট একটা পয়েন্ট দিয়ে একটু শেষ করতে চাই। আমরা বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের কথা শুনলাম, আমরা শুনলাম যে নিউক্লিয়ার এনার্জিতে এটা, গত 5 বছর আগে স্মার্ট মিটার শুনেছিলাম এবং কম্প্যাটিবিলিটি অফ ডিস্ট্রিবিউশন শুনলাম, মানে আরপিজি গোষ্ঠী সিএসসি আমার একমাত্র হবে না। অভিষেক আমি একটু বিরত করি, একটু ট্যাক্সের প্রসঙ্গে আলোচনা করতে হবে। আমি ভাস্কর সেনারায়ের কাছে যাব। ভাস্কর বাবু, মধ্যবিত্ত চাকরিজীবী তারা কিন্তু অত্যন্ত খুশি, কারণ অতি সম্প্রতি মানে গত 10 বছরের হিসেবে যদি আমরা দেখি, এই ধরনের ডিসকাউন্ট, এই ধরনের রিবেট, এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু মানুষজন পাননি। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মধ্যবিত্ত চাকরিজীবী বলতে আপনি কাদের বোঝেন? যাদের 12 লাখ টাকা ইনকাম তাদেরকে আপনি মধ্যবিত্ত মনে করেন বছরে? ভারতবর্ষের 12 লক্ষ টাকা ইনকাম করেন যারা বছরে, মানে স্যালারি পান, তারা কেউ মধ্যবিত্ত নন। সুতরাং এখানে মধ্যবিত্ততার জন্য কথা হচ্ছে না, কথা হচ্ছে যে ভারতবর্ষের ইনকাম ট্যাক্সের আওতায় কত শতাংশ লোক আছে, ফার্স্ট এটা বুঝুন। 12 লক্ষ টাকা অবধি ট্যাক্স ফ্রি বলছেন, আর এদিকে নিউ ট্যাক্স রিজিমে যেটা ফোর্স সেভিংস, যেটা 12 লাখের নিচে যারা, আমি বলছি অবশ্যই মধ্যবিত্ত, 12 লাখের মধ্যে মানে 12 লাখ টাকা অবধি যাচ্ছে। সুতরাং আমি যাদের এটা সমস্যা হচ্ছে ওল্ড রিজিমে যেটা ছিল ফোর্স সেভিংস, আমি বলছি না সুবিধা নয়, ফোর্স সেভিংস ছিল, যেটা আপনি পিপিএফ এলআইসি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ফোর্স সেভিংস করতে, তার জন্য ছাড় পেতেন। আমি নিঃসন্দেহে আমি ওল্ড রিজিম, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে নিঃসন্দেহে সেভিংস এর সুযোগ বেশি ছিল ওল্ড রিজিমে, নিউ রিজিমে হাতে টাকা বেশি আছে। সরকার মানুষের যে সেভিংস পটেনশিয়ালিটি নষ্ট করছে।